হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সময় চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে বিকেলবেলা, এখন বাজে 5টা, আর আমরা একটু বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি একটু বিড়ু করতে। তো কোথায় যাচ্ছি দেখার জন্য পুরো ভিডিওটা দেখো। বাইরে কীরকম গরম তোমরা তো সবাই জানো, তাই পরে নিয়েছি আজকে হালকা একটা শিফনের শাড়ি। আর এই শাড়িটা আমার নয়, সর্দির। আর আমাদের টোটো চলে এসেছি, আমরা টোটোতে বসে পড়েছি। আর এদের মুখগুলো দেখেছো কেমন হয়ে রয়েছে, কারণ দুজনেই ধারে বসবে, কিন্তু দুজনকে তো ধারে দেওয়া সম্ভব নয়। আর দেখো, এইখানটা হচ্ছে আমাদের বাইর খণ্ডের গেটের পরে বাজার। পুরোটা ভিডিও করা হয়নি, একটুখানি করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর ওয়েদারটা অনেকটা ভালো হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে, সবুজে সবুজ, খুব সুন্দর দেখতে লাগছে। আর আমরা যেখান দিয়ে যাচ্ছি তার সাইডে হচ্ছে তিল, মানে জমিতে তিল হয়েছে, তিল ফুলে ভর্তি। আর আজকে যেহেতু শনিবার, জ্যৈষ্ঠী মাস, তো অনেক জায়গাতেই কালী পুজো হয়েছে। আর দেখো এখানেও একটা কালী পুজো হয়েছে, পাশে মেলার মতন বসেছে, জিলিপি, ফুচকা, কত কিছু। আর জানো তো বন্ধুরা, অনেক দিন ধরেই ভাবছি মায়ের মন্দিরে যাব, কিন্তু ঠিক হয়ে উঠছে না যাওয়াটা। তাই আজকে হঠাৎ করেই বললাম চলো একটু ঘুরেই আসি, অনেক দিন ধরে যাব করছি, যাওয়া হচ্ছে না। আজকে মনে হয় মা সত্যিই আমাদের টেনেছে, তাই বেরিয়ে পড়েছি। আর কোথাও ঘুরতে গেলে সে টোটো করেই যাই, আর বাসে করেই যাই, আর ট্রেনে করেই যাই, যাইতে করেই যাই। কোথাও ঘুরতে গেলে একটু কিছু না খেলে কেমন লাগে না, তাই আমরা টোটো থামিয়ে কিনে নিয়েছি কুরকুরে। আমরা এখন কুরকুরে খেতে খেতে একটা বেশ বেড়াতে যাওয়ার ফিল আনবো, আর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। চলো তাহলে তাড়াতাড়ি যাওয়া যাক। বন্ধুরা, আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম বিকেল 5টায়, আর এখন বাজে 6:30। আর আমরা পৌঁছে গেছি মন্দিরে। আর যেহেতু টোটো খুব আস্তে আস্তে চলে, তাই একটু দেরি হয়। দেখো, ঠিক সন্ধে হব আমরা মায়ের মন্দিরে চলে এসেছি। কত সুন্দর লাগছে না পরিবেশটা, আর একটু আগে আসলে খুবই ভালো হতো। আর দেখো, এখানে অনেকগুলো ছোট ছোট মন্দির আছে, তাতে বাবা তারকনাথের মূর্তি আছে। আমরা চলে এসেছি যেখানে যাবো বলে এসেছিলাম। আমরা এসেছি রাজমোহনহাটের মায়ের মন্দির। আর বন্ধুরা, এখন আমরা ডালা কিনবো বলে ডালার দোকানে চলে এসেছি। আর একটা আর আমরা ডালা কিনে নিয়েছি। ডালার মধ্যে আছে আলতা, সিঁদুর, ধূপ, বাতি, মিষ্টি আর একটা চুড়ি। এইসব দিয়ে আমরা মাকে পুজো দিয়ে নেব। অনেক দিন পর মায়ের দর্শন পেতে চলে এসেছি মায়ের মন্দিরে। আর দেখো বন্ধুরা, মায়ের মুখটা কত সুন্দর লাগছে। আর আজকে মাকে পরানো হয়েছে একটা সুন্দর কাতান বেনারসি। আর এখানে মানে দিনে 3বার করে মায়ের শাড়ি চেঞ্জ করা হয়, আর 3বারই নতুন শাড়ি পরানো হয়। সাধনা জয়সওয়াল, সাধনা জয়সওয়াল, তন্ময় ধারা। আর বন্ধুরা, এই যে দেখছো পুকুরটা, কথিত আছে এই পুকুর থেকেই নাকি মা উঠেছিলেন। মানে মায়ের আবির্ভাব হয়েছিল এই পুকুর থেকেই। এইটা হচ্ছে রাজবল্লভী মায়ের পুকুর। আর অন্ধকার হয়ে গেছে, তাই ভালো করে দেখাতে পারছি না, আর একটু আগে হলে খুব ভালো হতো। কেন
আর বন্ধুরা আমার পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা কারা কারা রাজবল্লভী মায়ের মন্দিরে গেছো অবশ্যই কমেন্ট করো, আর কারা কারা আমার ভিডিও রাজবাড়িহাট থেকে দেখছো তারাও কমেন্ট করে আমাকে জানিও। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে পরের ভিডিওতে।